মারিয়া মিম নামে একজন সিদ্দিকের এক্স ওয়াইফ, তার কোনো কাজ নাই, কোনো উল্লেখযোগ্য নাটক সিনেমা তো নাই, ইনফ্যাক্ট মিউজিক ভিডিও খুব একটা নাই, টিকটক বা এগুলোতেও কোনো পারফরমেন্স খুব একটা নাই, কিন্তু একের পর এক অ্যাওয়ার্ড নিয়ে যাচ্ছে এবং অ্যাওয়ার্ড নেওয়ার পর সাংবাদিকরা বুম ধরছে। সম্প্রতি তিনি একটা কথা বললেন, কলকাতার নায়িকা বাদ দিয়ে এখন বাংলাদেশের নায়িকা নিয়েছে, ও তো প্রেম করে, নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে, মানে সাবিলা নূরকে সরাসরি ইঙ্গিত করলেন। দেখলাম রুশো এবং সাবিলা নূর একসাথে বসে যখন প্রেস মিট করলো, পাশ থেকে 2-3 জন কথা বলছে, ভাই আপনার নেগেটিভ রিভিউ পাচ্ছি। এটা কিন্তু মাত্র ঈদের পর দিন তারা বসছে। চেক করে বলছি, ছবির প্রথম শো শুরু হওয়ার পর থেকে মাত্র 2 ঘন্টা নোটিশে সেটা এডিট হয়ে ফটো কার্ড হয়ে ছবিটা পাতে নেওয়ার মতো না। দর্শক বিরূপ প্রতিক্রিয়া, ফার্স্ট ডে ফার্স্ট শো, এই ধরনের প্রতিক্রিয়া কোনো মুভি ডিজার্ভ করে না। সমালোচনা, আত্মোপলব্ধি, ফিল্ম রিভিউ এগুলো চলতে থাকবে, কিন্তু এবারের ঈদে যেটি হয়েছে, ইনফ্যাক্ট গত ঈদ থেকে সাকিবের ছবি নিয়ে যেটা হচ্ছে, আমাকে অনেকেই সাকিব হেটার্স বা সাকিবের করা সমালোচক ইত্যাদি অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা গভীর ষড়যন্ত্র চলছে। এটা এই কারণে বলছি যে ডে ওয়ান থেকে একাধিক মিডিয়া খুব সাবটেক্সট করে যেভাবে ভিডিও ছাড়ছে, দর্শক প্রতিক্রিয়া, কিছু কিছু দর্শক দেখলাম হল থেকে বেরিয়ে ওয়াক থ্রু এই বল, এমন এক্সপ্রেশন, আমার মনে হয় এদেরকে একটু খুঁজে বের করা দরকার। আমার ধারণা এই যে ফ্রেমিং করা হচ্ছে ছবিটি রিলিজের ফার্স্ট ডে ফার্স্ট শো থেকে, কখনোই কোনো ছবিকে এইভাবে ইগনোর করা হয় না। হ্যাঁ, সমালোচনা হয়, রিভিউ দেয়, ভালো মন্দ মিলিয়ে লেখে, কিন্তু ছবিকে ইগনোর করা, মানে এতদিন হচ্ছিল কি শাকিব খান মারামারি টারামারি দিয়ে এক টাইপের ছবি করে ইত্যাদি আপনারা বলছিলেন, এখন আবার একটু ভিন্ন ধারার ছবি করছে। হ্যাঁ, এটা হয়তো প্রেম, রুশোর ফ্রেমিং ওর সিনেমাটোগ্রাফির প্রশংসা করছে, কিন্তু সবাই সেই আওয়াজগুলো কিন্তু বেরোচ্ছে না। বেরোচ্ছে কি একদল দর্শক এসে 2-1 জন ভালো বলছে, বাকি সব ডিনাই করছে, এবং কিছু মিডিয়া আবার সেগুলো হাইলাইট করে প্রকাশ করছে। আমি মনে করি যে সিনেমার বাজারে সবচেয়ে বড় সুপারস্টারকে নিয়ে অবশ্যই একটা ষড়যন্ত্র। আপনারা যেভাবে নিতে পারেন, আমি কখনোই কারো পেইড ভার্সনে কখনো কোনো রিভিউ বা পোস্ট করি নাই। হ্যাঁ, আমার কাছে অফার এসছে, মিথ্যা বলে লাভ নেই, অনেকে অফার করেছে, কিন্তু আমি ওই লোভটুকু সংবরণ করে চলার চেষ্টা করেছি। প্রায় 14 বছরের যে অনলাইন জগতে আপনাদের সাথে কথা বলছি, সেই সূত্রে ধরে। সাকিবিয়ানরা তো ডেডিকেটেড, আপনারা ভালোবাসেন, সুতরাং আপনাদের একটা দায়িত্বের ভেতরে পড়ে যে ছবিটিকে অন্তত যে মিডিয়াগুলো, যে বুমগুলো কাছে যাচ্ছে, একটা হয়তো চেনা জানা পুরনো অনলাইন পোর্টাল, কিন্তু কিছু পোর্টাল আছে যেগুলো আলাদাভাবে বুস্ট করে এমনভাবে ছড়ানো হচ্ছে যে এই ছবিটা পাতে নেওয়ার মতো না। এটা আপনারা দেখবেন 2-4, আমি নাম বলছি না, যে এর আগে একটি প্রভাবশালী প্রযোজকের ছবি করেছে শাকিব খান, এবং তারপরে যেটা হয় যে প্রডিউসারদের ভেতরে কিন্তু অন্তর্দ্বন্দ্ব হয়। সাকিবের ছবির পাইরেসিও হয়েছে, সেটা নিয়ে ক্লেম হয়েছে যে অমুক প্রডিউসার হয়তো করতে পারেন। তার মানে শাকিব খানের অধঃপতন দেখার জন্য অনেকে অপেক্ষা করছেন। এক্ষেত্রে সাকিব যেহেতু সব ক্ষেত্রে চুপচাপ থাকে, বড় চুপচাপ রয়েছে, কিন্তু আমার মনে হয় যে যারা কোর দর্শক, কোর ভক্ত, যে সাকিবিয়ান বলি আমরা, আপনাদের প্রতি একটা দায়িত্ব রয়েছে যে এই ডে ওয়ান থেকে, অর্থাৎ রিলিজের প্রায় আগ থেকে আমি বলবো, তারা একদম প্রস্তুত। আমি যদি পোস্ট ম্যাটেরিয়াল চেক করে বলছি, ছবির প্রথম শো শুরু হওয়ার পর থেকে মাত্র 2 ঘন্টা নোটিশে সেটা এডিট হয়ে ফটো কার্ড হয়ে ছবিটা পাতে নেওয়ার মতো না। দর্শক বিরূপ প্রতিক্রিয়া, ফার্স্ট ডে ফার্স্ট শো, এই ধরনের প্রতিক্রিয়া কোনো মুভি ডিজার্ভ করে না। শাকিব খান বাংলাদেশের অন্যতম সুপারস্টার, মানে আমি আবারও বলছি, আমাকে কেউই পেইড করে না। আমার কাছে মনে হয় সরকার রকস্টারের সমালোচনা করবই, সেটা দেখে সেটা সমালোচনার একটা গাঠনিক অবস্থান থাকে যে এটা ভালো লেগেছে। ভালোভাবে কিছু দর্শক বেরিয়ে আসছে আর এটা সেটা বলছে, ঘুমায় গেছিলাম। ভাই 2-3 জন দর্শক বলছেন ভাই ঘুমায় ছিল। অন্তত এই ছবি যে ঘুমানোর মতো ছবি না, সেটা আপনি আমাদের বিশ্বাস করতে বললেন না। সুতরাং এটার একটা গভীর ষড়যন্ত্র চলছে, এবং পেইড ভার্সনে, মানে আমরা তো দেখলাম কিছু মুভি যেগুলো পাতে নেওয়া যায় না, তাদেরও হল ভিজিট দর্শকদের দর্শক প্রতিক্রিয়া দেখানো। সুতরাং ফাইন্ড ইট, এরা কারা এবং এই পোর্টালগুলো কি উদ্দেশ্যে এই কাজগুলো করছে। গত 10 থেকে 12 বছর ধরে সিঙ্গেল স্ক্রিন এখন অবধি শাকিব খান ছাড়া কোনো ছবি চলে না, কারো ছবি চলে না। যদি আমরা এটাকে ইন্ডাস্ট্রি ভাবি, যদিও এটা ইন্ডাস্ট্রি হওয়ার উপযোগী হয়নি, কিন্তু একজন আর্টিস্ট থেকে শুরু করে তার বিজনেস ম্যানেজমেন্ট, এটা আমি মনে করি যারা আছেন, শত্রুতা থাকবেই,
প্রতিযোগিতাও থাকবে, কিন্তু ষড়যন্ত্র যদি সেটা গভীর হয়, আশপাশ থেকে একসাথে এটে বসে, আমার মনে হয় এক্ষেত্রে অবশ্যই তারকা তো বটেই এবং তারকার কাছের মানুষদের রেসপন্সিবিলিটি বেড়ে যায়। তাই সাকিবিয়ান থেকে শুরু করে সবাইকে বলবো যে মিডিয়াগুলো এই যে কাজ করছে ডে ওয়ান থেকে ছবিটি রিলিজ হওয়ার পরপরই যে ঝাঁপিয়ে পড়েছে নেগেটিভ রিভিউ দেওয়ার জন্য, এইটাকে বন্ধ করানো খুব জরুরি। হল রিপোর্ট ব্লগাররা দেয়, সেখানে বিশ্লেষণ থাকে, কিন্তু মিডিয়া যখন কোনো সেটাকে পিক করে, সেটাকে অন্তত একটা জাস্টিফিকেশনের ভেতরে পিক করা উচিত। নতুন পরিচালকের ছবি এর আগেও শাকিব খান করেছে। ছবি ধরেন, আমি বারবারই একটা ছবির উদাহরণ দিই, অনন্য মামুনের দরদ। এখন দেখেন, দরদ ছবিটিও কিন্তু প্রথম অন্তত এক সপ্তাহ এটা নিয়ে একটা মিক্স ভাইব ছবিটি রিলিজ পেলো, তারপর বেশ কিছু প্রশংসা পাওয়া গিয়েছে। কিন্তু রকস্টার ছবিতে আমি দেখলাম রুশো এবং সাবিলা নূর একসাথে বসে যখন প্রেস মিট করলো, পাশ থেকে 2-3 জন কথা বলছে, ভাই আপনার নেগেটিভ রিভিউ পাচ্ছি। এটা কিন্তু মাত্র ঈদের পর দিন তারা বসছে। তো এই যে বললেন নেগেটিভ রিভিউ পাচ্ছি, কোত্থেকে পাচ্ছেন? নেগেটিভ রিভিউ কার হয় না, এটা একটা বড় বিষয়। ইম্পোজ করা, অর্থাৎ যে কোনোভাবে অন্য বাকি যে ছবিগুলো এসেছে, বেশ কিছু কমার্শিয়াল ছবি পাতে নেওয়ার মতো না। মারিয়া মিম নামে একজন সিদ্দিকের এক্স ওয়াইফ, তার কোনো কাজ নাই, কোনো উল্লেখযোগ্য নাটক সিনেমা তো নাই, ইনফ্যাক্ট মিউজিক ভিডিও খুব একটা নাই, টিকটক বা এগুলোতেও কোনো পারফরমেন্স খুব একটা নাই, কিন্তু একের পর এক অ্যাওয়ার্ড নিয়ে যাচ্ছে এবং অ্যাওয়ার্ড নেওয়ার পর সাংবাদিকরা বুম ধরছে। সম্প্রতি তিনি একটা কথা বললেন, কলকাতার নায়িকা বাদ দিয়ে এখন বাংলাদেশের নায়িকা নিয়েছে, ও তো প্রেম করে, নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে, মানে সাবিলা নূরকে সরাসরি ইঙ্গিত করলেন। সাবিলা নূর দীর্ঘদিন ধরেও একটু একটু করে ক্যারিয়ারটা করেছে, করে এই প্রচারটা করা হলো এবং তার নিজে সামনে আয়না না, নিজে কিছু করে না, কিন্তু একজনকে হেয় করা হলো, এটা আবার গণমাধ্যমে প্রকাশ পাইলো। এটা অফেন্স, এটা অন্যায়। খুব অধ্যত্বের সাথে বললে, হ্যাঁ আমি চিনি সাকিবকে, মানে ভাবটা এমন যে সাকিবের সাথে 20টা ছবি করছে, আমি তাদের চিনি না বেসিক্যালি এই মারিয়া মিমকে। কিন্তু ওদের দোষ দিব না, দোষ হচ্ছে মিডিয়ামের। কারণ মিডিয়াম যখন দেখছে যে তার কোনো কাজ নাই, কিন্তু একের পর এক অ্যাওয়ার্ড নিচ্ছে এবং অ্যাওয়ার্ডের পর অনেকগুলো বুমের সামনে সে রেড কার্পেটে দাঁড়ায় হেঁটে তার প্রতিক্রিয়া জানাচ্ছে, অদ্ভুত একটা দেশ ছাড়া এটা সম্ভব না। এবং সে বাংলাদেশের সুপারস্টারকে নিয়ে যা মন্তব্য করে ফেলছে। টকশোতে দীর্ঘদিন এটা নিয়ে আমি কয়েকবার প্রতিবাদ করেছি যে টকশোতে কোনো সাবজেক্ট নাই, কিন্তু শাকিব খানের নেগেটিভ শোনার জন্য যে কোনোভাবে উস্কায় দেওয়ার মতো উপস্থাপক বেশ কিছু তৈরি হয়ে গেছিল। ইদানিং সেটা কমেছে। অর্থাৎ টোটাল প্রক্রিয়া আপনি দেখবেন যে বাংলাদেশ প্রতিটা ক্ষেত্রে আপনি একটা পর্যায় পর্যন্ত মোটামুটি সহযোগিতা পাবেন, কিন্তু আপনি যখন একটু কাজ ভালো করবেন, সবার দৃষ্টিতে নজর কাটবেন, প্রচন্ড পরিমাণে ভালোবাসা করবার একটা প্রত্যাশার জায়গা তৈরি করবেন, তখন দেখবেন যে চারদিকে ঈর্ষা হিংসার চোখ আশেপাশে ধরে আটকে থাকবে। আমি রকস্টার দেখেছে এমন বেশ কয়েকজনের সাথে কথা বলে, তারা শুধু অবাক হয়েছে, হ্যাঁ তার কাছে আপ্রুদা মার্ক মনে হয়নি, কিন্তু তারা অবাক হয়েছে যে এই ছবিটাকে নিয়ে এত বাজে রিভিউ কেন মিডিয়াম প্রকাশ করছে। এত বাজে রিভিউ ডিজার্ভ করে না। একজন বিজ্ঞাপন নির্মাতা রুশো, সে সিনেমা নির্মাণ করেছে, ভুল সব ছবিতে থাকে। আমি যদি গত ঈদে বলি রাক্ষস, অ্যানিম্যাল বরবাদ, অ্যানিম্যাল কেন্দ্রিক ছবি, কিন্তু ওই রাক্ষস নিয়ে তো এত ডিজাস্টার কোনো মন্তব্য আসে নাই, আসে নাই। গত ঈদে না হয় প্রিন্সের অবস্থাটা খুব নাজুক ছিল, প্রিন্স ডিসিবি দিতে পারেনি ইত্যাদি নানান সংকট ছিল, তারপরে সিনেপ্লেক্সের সাথে একটা দ্বন্দ্বে জড়িয়ে গেছে। কিন্তু এবারের ঈদেও খুব পরিকল্পিতভাবে, আমি আবারও রিপিট করছি, পরিকল্পিতভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যেন নেগেটিভ রিভিউ দিয়ে দর্শকদের আবার যে কৌতূহল সেটা নষ্ট করে দেওয়া হচ্ছে। আমি মনে করি সাকিবিয়ান বা সাকিব ভক্তকুলদের খুব বড় ভূমিকা রয়েছে অন্তত 1 মাস ছবিটিকে নানানভাবে প্রাসঙ্গিক রাখা। আমি সবসময় তীব্র তির্যক সমালোচনা করেছি, করব, কিন্তু তাই বলে ডে ওয়ান ইলজিক্যালি আমি এক ছবি নষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হব, এই অন্যায়টা নিয়ে কথা বলবো না। এটা আমার বোধের জায়গা থেকে মনে হলো এই কথাগুলো বলি। আপনাদের কি মতামত তা জানাবেন। আমি আবারও বলছি, আমি আমার 5 জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা গিয়েছে, এবং আমিও 2 জনকে টিকিট কাটিয়ে পাঠিয়েছি, যে কি কেমন এটা একটু জানাও। ছবিটা নিয়ে মুগ্ধতার কথা যেমন তারা বলেছে, অনেকক্ষণ কিছু জায়গায় বলেছে যে গল্পের খামতি, ফিনিশিংটা তার খুব বেশি ভালো লাগেনি। এগুলো হতে পারে একটা ছবিতে, কিন্তু তাই বলে ওয়াক্থু ঘুমায় গেছিলাম, মানে এই ধরনের প্রচার অবশ্যই ষড়যন্ত্রের অংশ। কিছু মিডিয়াম দেখলাম সাকিবের ছবিকে ডিমাইজ করে কিছু 2-1টা ছবিকে এমনভাবে প্রশংসা করেছে, ওইসব ছবির কোনো ম্যারিটই নাই। সবাই ভালো থাকবেন, ছবি দেখেন, দেখে আপনাদের প্রাসঙ্গিক এবং গাঠনিক সমালোচনা করেন, তাহলেই সিনেমাটা আগাবে। কারণ আমি সবসময় বলি, যেই লোকটি পৃথিবীর সবচেয়ে বাজে ছবিটা বানায় তাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত প্রাথমিকভাবে অন্তত, কারণ একটা সিনেমা বানানো সোজা কথা না, এটা বিগ জার্নি, এবং এত বড় সুপারস্টারকে নিয়ে ছবি শেষ করাটাও আসলে একটা বড় সাকসেস। তাই বলে পাশে দাঁড়ানো, সাথে থাকা ইত্যাদি আমি নরম সুরে কোনো কথা বলবো না, কিন্তু আপনারা অ্যাগ্রেসিভ হবেন না।
অ্যাগ্রেসিভ ভাবে কাউকে দমায় রাখতে চাইলে যেমন দমায় রাখা যায় না, একই সাথে সুপারস্টার স্টারডমের পেছনে এই ধরনের দুরুবৃত্তির ষড়যন্ত্র আমাদের ইন্ডাস্ট্রিকে অনেকভাবে এর আগে অনেকভাবে পিছায় দেওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, আপনাদের মতামত অপেক্ষা রইলাম। আল্লাহ হাফেজ।